জুলাই আগস্টের হত্যাকাণ্ডে আরও একটি মামলার রায় কাল মঙ্গলবার চানখারপুলে শাহরিয়ার খান আনাস সহ ৬ জন হত্যায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ কর্মকর্তার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানে চালানো হত্যায় এটাই পুলিশের বিরুদ্ধে প্রথম রায়। প্রসিকিউশন বলছে অকাট্য সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছেন তারা। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, এসব অপরাধে তাদের মক্কেলরা জড়িত ছিলেন না, তাই চেয়েছেন খালাস। উত্তাল জুলাই আন্দোলন। মাকে চিঠি লিখে ঘর ছেড়েছিলেন স্কুল পড়ুয়া শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস। বলেছিলেন মরতে চান বীরের মতো, তাই ঘটেছিল আনাসের ভাগ্যে। ৫ আগস্টের দিন রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে নিহত হন আনাস, শেখ জুনাইদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক। জুলাই গণঅভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম যে মামলাটি করা হয়েছিল সেটি এই চানখারপুলের হত্যাকাণ্ডের মামলা। এরপর দীর্ঘ ৬ মাসের তদন্ত শেষ করে মামলাটির বিচার শুরু করেন আদালত। এই মামলায় ৮ আসামি পুলিশের সদস্য। চানখারপুলের এই মামলায় গ্রেফতার হন শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ও মোহাম্মদ ইমরুল। গত বছরের ১৪ জুলাই ৮ জনের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন করে ১১ আগস্ট থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য দেন জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, চিকিৎসক, পুলিশ কর্মকর্তা সহ ২৬ জন। এছাড়াও সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাক্ষ্য ও প্রসিকিউশনের যুক্তিতর্কে উপস্থাপন করা হয় হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ, ডিএমপি কমিশনারের হত্যার নির্দেশ সংক্রান্ত ওয়্যারলেস বার্তা সহ নানা প্রমাণ। জবানবন্দিতে সাক্ষীরা বলেন, হাবিবুর রহমানের সরাসরি নির্দেশে মারণাস্ত্র ব্যবহার করে ৬ জনকে হত্যা করা হয়। ওয়্যারলেস মেসেজ, যে মেসেজের মাধ্যমে তিনি প্রত্যেকটি ডিএমপির ইউনিটে চাইনিজ রাইফেল ব্যবহার করে আন্দোলনকারীদের উপর গুলি করার নির্দেশ দিয়েছিলেন, সেই ভয়েস বার্তা ফরেনসিক টেস্ট করে ফরেনসিক রিপোর্ট সহ ট্রাইব্যুনালে জমা দিয়েছি। যে সকল পুলিশ সদস্যরা চানখারপুলে ওই দিন ডিউটিতে ছিলেন, তারা নিজেরা ট্রাইব্যুনালে এসে সাক্ষী দিয়েছে, বলেছেন কিভাবে তাদের চোখের সামনে তাদের অন্যান্য পুলিশ সদস্যরা গুলি করে এই ছাত্রদেরকে হত্যা করে, কিভাবে তাদের উপরে তাদের সুপিরিয়ররা আন্দোলনকারীদের উপর চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করতে প্রেশার ক্রিয়েট করে, গুলি করতে অস্বীকৃতি জানানোর পরে তাদেরকে কিভাবে গালাগালি করে, হুমকি দেয়, সেই সব সাক্ষী এই সকল চাক্ষুষ সাক্ষীর জবানবন্দিতে ট্রাইব্যুনালে উঠে এসেছে। এরই মধ্যে শেষ হয়েছে দীর্ঘ ৬ মাসের বিচার প্রক্রিয়া। জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে মঙ্গলবার পুলিশের বিরুদ্ধে প্রথম কোনো মামলার রায় দেবে ট্রাইব্যুনাল ১। যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপনের দাবি করে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে প্রসিকিউশন। আমরা মনে করি যে এই মামলার প্রত্যেকটি আসামির বিরুদ্ধে প্রসিকিউশন তাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রত্যেকেই এই আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পাবে বলে প্রসিকিউশন প্রত্যাশা করে। আসামি পক্ষের আইনজীবীরা বলেন, আইনি লড়াইয়ে রাষ্ট্রপক্ষের কোনো বাধা পাননি তারা। তবে এসব অপরাধের সাথে তাদের মক্কেলরা জড়িত ছিলেন না বলে দাবি করে অভিযোগ থেকে খালাস চেয়েছেন। সাক্ষীগুলোতে অনেকগুলো সাক্ষী কিন্তু বলতে পারে না যে কে গুলি করেছে। এখানে অনেকগুলো বিষয় ভিডিও ফুটেজকে মেনশন করা হয়েছে, যে ভিডিও ফুটেজে কাকে কাকে দেখানো হয়েছে এই বিষয়গুলোর উপরে আমরা প্রত্যাশা করি যে আসামিদেরকে এখানে ন্যায় বিচার দেওয়া হোক, এখানে আসামিদেরকে খালাস প্রদান করা হোক। অভ্যুত্থানের পরে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এটি দ্বিতীয় মামলার রায়। এদিকে বিশেষ এই দুটি আদালতে আরও 3টি মামলা যুক্তিতর্ক পর্যায়ে রয়েছে। আগামী মাসের মধ্যে মামলাগুলোর রায় ঘোষণা হবে বলে আশা প্রসিকিউশনের। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। From Nestlé.